খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বর্তমানে ডিজিটাল ইয়াং জেনারেশন কিছু মেয়ে আছে না, তারা বেশি রূপচর্চা করতে গিয়া এমন কিছু কাজ করে, পেটের মধ্যে সন্তান টেলিভিশন দেখে, পেটে সন্তান আছে সে মোবাইলের মধ্যে নগ্ন উলঙ্গ ছবি দেখে। ইয়াং জেনারেশন যারা আছে মেয়েরা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় এই ছোট্ট বাচ্চা মোবাইল ভালোই বোঝে, আরবি বাংলা কোনো কিছুই পারে না, মোবাইল কিন্তু ঠিকই বোঝে। আরে এটা তো আধুনিকতা না, এটার নাম ফ্যাশন না। আপনার সন্তান আপনাকে ধ্বংস করবে। কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা, তিনি ছিলেন একজন মা, আর বর্তমানে মেয়েরা হয় মা, পার্থক্য আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওনার বাবা ছোট সময়ে মারা গিয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা তাকে মাদ্রাসায় ভর্তি করা দিয়েছে, তাকে কোরআনের হাফেজ বানাবে। তার বয়স মাত্র 7 বছর। 7 বছরের ছেলে আর কি বুঝে, সে তো ভালো করে কোরআনে ভালো করে পড়তে পারে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা মাদ্রাসায় ভর্তি করা দিয়েছে। হুজুরের কাছে বলে আসলো, হুজুর আপনি আমার সন্তানটাকে আরবি পড়াবেন। যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাওয়ার পর হুজুর তাকে শিক্ষা দিয়েছে, বাবা তুমি পড়ো আলিফ। আলিফ বলার সাথে সাথে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ভালো করে পড়তে পারে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা মাদ্রাসায় ভর্তি করা দিয়েছে। হুজুরের কাছে বলে আসলো, হুজুর আপনি আমার সন্তানটাকে আরবি পড়াবেন। যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাওয়ার পর হুজুর তাকে শিক্ষা দিয়েছে, বাবা তুমি পড়ো আলিফ। আলিফ বলার সাথে সাথে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়তে পড়তে মাত্র 7 বছরের বাচ্চা পড়তে পড়তে পবিত্র কোরআনুল কারীমের 17 পারা পর্যন্ত পড়ে ফেলেছিল। তারপরে তার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাকে তালাশ করলো, আপনি কি আমাকে শরম দেওয়ার জন্য আপনার সন্তানকে আমার কাছে দিয়েছেন নাকি? তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলল, হুজুর কি হলো? হুজুর বলল, আমি যখন আপনার সন্তানকে আলিফ সবেমাত্র শিক্ষা দেওয়া শুরু করছিলাম, আপনার সন্তান আলিফ লাম মিম থেকে শুরু করে একেবারে 17 কিংবা 18 পারা পর্যন্ত মুখস্থ শোনায় দিয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, হুজুর আপনার কাছে এই বিষয়টা আশ্চর্যজনিত হলেও আমার কাছে কোনো আশ্চর্যের বিষয় না। কেন না? আমার সন্তান যখন পেটে ছিল তখন আমি কয়েকবার কোরআন শরীফ খতম করছি। আমি আমার সন্তানকে যখন দুধ খাওয়াইতাম তখন আমি মনে মনে কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাই তার ভিতরে ঢুকা দিয়েছে। এটা হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা। উনি এক পর্যায়ে মারা গেল। আপনারা জানেন উলামায়ে কেরামের জানাজার মধ্যে লক্ষ লক্ষ মুসল্লি হয়। নেতা ফেতাদের জানাজার মধ্যে একাধিক জানাজা দেওয়া এত মুসল্লি জমা করতে পারে না। উলামায়ে কেরামের জানাজার মধ্যে লক্ষ লক্ষ মুসল্লি হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মারা গিয়েছে। মারা যাওয়ার পর তার জানাজার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি হয়েছে। জানাজার মধ্য থেকে একজন ব্যক্তি বের হয়ে বলতেছে, আমার হুজুর আমার কাছে বলে গিয়েছেন যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে সে যেন আমার হুজুরের জানাজার নামাজের ইমামতি করে। 1 নাম্বার গুণ হলো যে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই। 2 নাম্বার গুণ হলো যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 3 নাম্বার গুণ হলো যে কোনোদিন গায়রে মাহরাম মহিলার দিকে তাকায় নাই। 4 নাম্বার গুণ হলো যে ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত যে ছাড়ে নাই। এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি যেন হুজুরের জানাজার নামাজের ইমামতি করে। অন্যথায় হুজুরকে জানাজার নামাজ না পড়াই দাফন করা হবে। হাজার হাজার মুসল্লির মধ্যে থেকে এমন একজন ব্যক্তিকে পাওয়া যাবে
এখানে একটা চিন্তার বিষয়। তখন একজন ব্যক্তি বের হয়ে আসলো, যেই ব্যক্তিরা ছিল বাদশাহ শামসুদ্দিন আলতামাশ, সে ছিল বাদশাহ। সেই বাদশাহ থাকা সত্ত্বেও দেখেন কত বুজুর্গি বাদশাহ ছিল, কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই, কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই, কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই, কোনোদিন গায়রে মাহরাম মহিলার দিকে তাকায় না। আর আমরা আমাদের দেশের এমপি মন্ত্রীরা কাজ কি? ক্ষমতা পাওয়ার জন্য দুর্গাপূজার মধ্যে যাবে, ক্ষমতা পাওয়ার জন্য মহিলাদেরকে রাজপথে নামা দিবে। আলা জামাতে ইসলামী বলেন, বিএনপি বলেন, যেটাই বলেন না কেন, মহিলাদেরকে ভিতরে রাখার কথা, তারা ক্ষমতা পাওয়ার জন্য রাস্তায় নামা দিবে মহিলাদেরকে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বহিরাগত রাষ্ট্রের অবস্থা। এমনই হতে পারে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজের ইমামতি করল শামসুদ্দিন আলতামাশ। আজকে একজন মেম্বার হয়ে নামাজ পড়ার সুযোগ নাই, জনগণের ব্যস্ততা। চেয়ারম্যান হয়ে নামাজ পড়ার সময় নাই। এই সমস্ত উজার মানুষেরা পেশ করবে, আল্লাহ আমি তো একটা আসনের এমপি ছিলাম, রাষ্ট্রপ্রধান ছিলাম, থাকার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে আনবেন, বলবে সুলাইমান পয়গম্বর পুরো বিশ্ব শাসন করছে, জিজ্ঞাসা তো আমাকে বলছে কিনা? বলে নাই। তুমি তো বিশ্ব শাসন করো নাই, তুমি বললা কেন? বাঁচার কোনো সুরত আছে? কোনো সুরত নাই। সেই ক্ষমতা আমাকে বাঁচাতে পারবে না। আমার নামাজ, আমার ইবাদতে কবরের সাথী হয়ে দাঁড়াবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। দেশের মধ্যে যদি কোনো দল ইসলামী হুকুমত কায়েম করতে চায়, নবীজিকে টপকায়া, সাহাবায়ে কেরামকে টপকায়া, সাহাবায়ে কেরামকে জিনাখোর বললে অস্বীকার করে না, ইসলামী স্বপ্ন দেখে, যেটা বলছিলাম, রাস্তার মধ্যে দেখবেন মরুভূমির মধ্যে, যারা মরুভূমির মধ্যে গিয়েছেন, যেটাকে বাংলাতে মরিচিকা বলা হয়, দূর থেকে দেখা যায় পানি আছে, কাছে গিয়ে দেখলে পানি নাই, এটাকে মরিচিকা বলা হয়। এমন হবে স্বপ্ন, পূর্ণ হবে না, কোনোদিন পূর্ণ হবে না। তো নবীজির অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামের অনুসরণ করলে নবীজির অনুসরণ করতে হবে। আপনি ইসলামী হুকুমত কায়েম করবেন, গালের মধ্যে দাঁড়িয়ে নাই, আপনার দ্বারা আল্লাহ সেই দায়িত্ব নেবে না। বরং আপনি দেশের মধ্যে ফিতনা ছড়াবেন। আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম না থাকলে তারা ইসলামটাকে খিচুড়ির মতো বলে ফেলত। তো নবীজির অনুসরণ করতে হবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি নাও চিনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসি।